everyone, this is Marisha Jahid. Welcome back to my YouTube channel. So guys, finally niye ashlam Eid shopping vlog. Actually ki bolbo amar always shopping korai hocche na, mane last duita Eid actually mane ei Eid mile এবার হচ্ছে আমাকে রাকিব ভাই ড্রেস দিচ্ছে, তারপর আপুর তো লাস্ট বারের ড্রেসটা ছিল আমি এখনো পরিনি, ওইটা এইবার পরবো। তারপর হচ্ছে আরো গিফট আছে, আরো বোনরা দিছে, জান আরো অনেকে দিছে, তো এর জন্য আমি শপিং করতে পারতেছি না। যাই হোক, তো আজকে হচ্ছে আপু আমাকে বলছে রেডি হইতে, আপু আমাদেরকে শপিং এ নিয়ে যাবে, মানে আমাকে আর মাকে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ লেট করলে আপু বকা দিবে, আর আপু অলরেডি আসতেছে, মানে রওনা দিয়ে দিছে আমাদের বাসার উদ্দেশ্যে। যেহেতু শপিং এ যাবো, শপিং বলে কথা, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আজকে কিন্তু আমি কোনো লেট করি নাই। তো যাই হোক গাইজ, আজকের ব্লগটা ফুললি দেখবো, আই থিঙ্ক তোমাদের অনেক বেশি মজা লাগবে। কি কি কেনাকাটা করি, কি কি কেনাকাটা না করি, সবকিছুই দেখাবো এই ব্লগে A to Z। সো অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে। তাই দেরি না করে ব্লগটি শুরু করা যাক। এন্ড গাইজ, আরেকটা কথা, ইগনোর মাই দিস পিম্পল, আমি একটু শিখছিলাম, সো এই জন্য এগুলো হয়েছে। যাই হোক, ব্যাপার না, আর সামনে ঈদ, আমি জানি না ঠিক হবে কিনা। এন্ড আমি জানি না আমি কি শপিং করবো। লাইক বড়াপু অলরেডি আমাকে ড্রেস দিছে, অন্তরাপুর লাস্ট বারের ড্রেসটা ছিল, প্লাস এবার শুনতেছি রুমিয়াপু নাকি আমাকে এবার ঈদের ড্রেস গিফট করবে, দেন আরো গিফট তো আছেই। সো আমি আর কি করতে কিনবো বা কি করবো আমি বুঝতেছি না, বাট অনেক কিছুই কিনে ফেলছি। কিনি না করে আমি ড্রেস কিনি নাই তো কি হয়েছে, ব্লগের লাস্টের দিকে দেখাবো তোমাদেরকে আমি কত কিছু কিনছি। আর আমি একদম ফকির হয়ে গেছি, লাইক লিটারেলি এত কিছু কিনছি। সো ব্লগটা দেখতে থাকো গাইস। ফার্স্টে আমাদের যাওয়ার কথা ছিল আমি, মা, অন্তরাবু, মাঝখান থেকে এই মেয়েটা কোথা থেকে অ্যাড হইলো বুঝলামই না। তোমার জন্য এখন আমার ভাগে কম পড়ে যাবে, যাও ঘুমাও। কিসের ভাগে কম পড়বে? আজব তো, যার কপালে যতটুকু আছে না, তোমার জন্য আমার যতটুকু নসিবে ছিল আর থেকে কমে যাবে, তুমি সরো। বলো। আমি হচ্ছে চাঁদের দেশ থেকে চলে আসছি বাংলাদেশে। সে কিন্তু ঘুমাইছিল, শপিং এর কথা শুনে তারও ঘুম। শোনো, আমি একটা কথা শুনে আসতে বাধ্য হলাম। তুমি যেটা বলতেছিলে আবার বলো। তুমি যেটা বলতেছিলে যে ও আসলে তোমার নসিবে কম পড়ছে। শোনো, কারো রিজিক কেউ নিতে পারে না, যার রিজিকে যত। আমি তো মজা করে বলতেছি। আর গাইস, বাই দা ওয়ে, অন্তরাপু কিন্তু চলে আসছে আমাদের বাসায়। হ্যাঁ, তো কত সময় লাগবে, বের হবা না? এই যে ব্লাশন দিচ্ছি আমি তাড়াতাড়ি, আমি শপিং করবো আজকে, আমাকে অনেক কিছু কিনে দিবা। আম্মু তো যাচ্ছে, আমাকে কি কি কিনে দিবা শুনি? আমি কি কিনে দেবো? আমি তো 2 মেয়ের সাথে যাচ্ছি, আমাকে কিনে না, আমাকে কিনে দিবা, আমি জানি না। আমি একটা কথা বলবো, তুমি বসুন্ধরাতে আমরা যাচ্ছি তাই না, তো তুমি এমন একটা জিনিস নিবা যেমন মনে করো সুন্দর একটা গিফট বা মানে শোপিস বা হচ্ছে টেডি মেডি নিলে নিয়ে আমার আমি ওকে, ও কোথা থেকে আসে, ওকে ওই না, তুমি আমার একটা মাত্র আর বাকিগুলো পয়সা আসছে। হ্যাঁ, ওরা আছে তো বড় দেখে ও পাবে না। যাই হোক, অত কথা বাদ, এটা আমি চিনি না। তুমি হচ্ছে আমাকে অনেক কিছু কিনে দিবে, ওকে ওকে। কি কিনে দিবা সেটা বলো। তোমাকে কিছুই কিনে দিব না। তো আমি এত সুন্দর একটা মেসেজ, তুমি আর কি চাও? আল্লাহর কাছে শুকরিয়া করো, আর কিছু লাগবে না। আমি আল্লাহর কাছে চাইছি দেখে তো সুন্দর, ভালো, ভদ্র, লক্ষ্মী। আমার মতো লক্ষ্মী মেয়ে তোমার এই 4টার মধ্যে একটাও নেই। আর তুমি আমার ভাগের মধ্যে আসো কেন? আমাকে কে বলছে? আমি বলছি আমার লক্ষ্মী মেয়ে আল্লাহ পাক দিছে আমাকে। আমার অন্তরা আমার লক্ষ্মী মেয়ে। আর কথা বলতে চাই না, ভাই। আমি বলি লাস্ট ব্লগে সবাই দেখছে লক্ষ্মী মেয়ে বাই বাই। তো গাইস, ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি, এই হচ্ছে আমাদের উবার। তো গাইস, ফাইনালি আমরা ফার্স্ট শপিং মলে চলে আসছি। আমি আর সানজিদা একা, একদমই না। আপুর মা হচ্ছে ঘুরতে গেছে, এখন ভাবতেছি ওর সাথে ঘুরবো, মানে কিছু দেখবো। কি কিনে দিবা? ওই যে ওইখান থেকে আমাকে ড্রেস কিনে দাও। না ভাই, এত টাকা নেই। আমি জাস্ট একটা আইফোন আর আমি মানুষটা ছাড়া আর কিচ্ছু আনি না, তোমরা আমাকে কিনে দাও। তোমার ফোনটা বেচে আর তোমাকে বেচে আমি আজকে কিনবো, আসো। এই ফোনটা আমার না, আমার মার। আচ্ছা যাই হোক, যারই হোক, বেচে একটা ড্রেস তো কিনতে পারবো। চলো এখান থেকে কিনবো। অ্যান্ড গাইজ, এখানে হচ্ছে আমি ঈদে এবার নেলস এক্সটেনশন করতে পারিনি, এর জন্য ফেক নেলস দেখতেছিলাম। মানে এদের কোয়ালিটিগুলো এত ভালো, পুরো মনে হয় যে রিয়েল নেলস এক্সটেনশন। তো এখান থেকে 2টা নিয়ে নিছি, বাট নেলসগুলো অনেক এক্সপেন্সিভ, 2টাই নিয়ে নিলাম। দাও গাইজ, এত সময় আমরা অনেক কেনাকাটা করেছি। এগুলো ড্রেস না, আপু জুতো কিনেছে, এগুলো তোমাদেরকে বাসায় যেয়ে দেখাবো। এখন হচ্ছে আমরা ড্রেস খুঁজতেছি, দেখি কোনটা পছন্দ হয় কিনা। লেটস সি। তো গাইস, ফাইনালি মাম্মির কেনা ডান। পছন্দ হয়েছে অনেক। ওহো, মাম্মির মনে তো লাড্ডু ফুটেছে, ঈদের জামা কেনা ডান। এন্ড এত সুন্দর একটা কালার ড্রেস কিনছে গাইস, বলার বাহিরে। আম্মুকে অনেক মানাবে, আসো আসো। আর আমি তো এদিক থেকে কিনতেই আসি, বাট ড্রেস আর কেনা হচ্ছে না, কারণ ড্রেস আমার তেমন পছন্দই হচ্ছে না। সবকিছু একদম কমন, আর আমি একদমই কমন পছন্দ করি না। ইউ নো গাইস, আই এম সো ইউনিক। তাহলে চলো আমরা ইন্ডিয়া বা বাইরের দেশ থেকে যে সব, না, ওইটা যখন আরো বড় লোক হবো তখন।
তো গাইজ আমরা এই শপিং মল থেকে বের হয়ে গিয়েছি, এখন যাচ্ছি আরেকটা শপিং মলে। অ্যান্ড এইখান থেকে জাস্ট আম্মুর জন্যই কেনাকাটা হয়েছে ড্রেস। এছাড়া আমরা এখান থেকে অনেক কিছু কিনছি, তাই না? আজকে সঞ্জিতা শর্ট এবং চিকন বলে ওর সাইজের কোনো ড্রেস পাওয়া যায় না। আমি চিকন দেখা স্মল সাইজ পাওয়া যায় না, সব লার্জ। আহা, সো স্যাড ফর ইউ। আমার সাইজের সব ড্রেস পাওয়া যায়, পারফেক্ট, আলহামদুলিল্লাহ। তো এখন আরেকটা জায়গায় যাচ্ছি, ওইখানে তোমার সাথে দেখা হচ্ছে। অ্যান্ড গাইজ আরেকটা কথা, আমার ভাগ্নি কিন্তু একদম শর্ট না, ওর হাইটটা হচ্ছে একদম পারফেক্ট। মানে একটা মেয়ে মানুষের এই হাইটটাই দরকার, বাট স্বাস্থ্যটা আর একটু বেশি দরকার। আর আমি আসলে লম্বা বেশি, আই ডোন্ট লাইক মাই হাইট। আমি জানি আপনারা অনেক বাজে কথা বলবেন, এর জন্য আমি আগেই বলে দিলাম। তো গাইজ এখানে আমার আর সঞ্জিতার জন্য ড্রেস দেখতেছিলাম। এইখান থেকে লাস্টে আমরা দুইজন কোন ড্রেসটা নেই দেখতে হলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। অ্যান্ড এই দোকানের কালেকশন মোটামুটি পছন্দ হয়েছিল। গাইজ আমরা অনেক কিছু কেনাকাটা করার পর ফাইনালি এখন ফুচকা খেতে আসি। ফুচকাগুলো অনেক মজা। এরপর হচ্ছে জুতা কিনবো, তো বেশি কথা না বলে খাওয়া দাওয়া করবো, কারণ সঞ্জিতা লোল পরে যেতেছে। তো গাইজ ফাইনালি সবকিছু কেনাকাটা ডান। সঞ্জিতা কি কিনলা? শুটের জন্য। তো গাইস ফাইনালি শপিং করা ডান, এখন বাসায় চলে আসছি। এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিব, কফি টফি খাবো, কোল্ড কফি খাওয়াবো সবাইকে বানিয়ে। খাবা না কেন? ও মাই গড, আচ্ছা ঠিক আছে, না খেলে তো ভালোই। আমি খাবো সুগার আর মিল্ক ছাড়া খালামুনিকে বানাই, তাহলে ওইটা কফির মতোই না। যাই হোক, এখন যে রেস্ট নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে কি কি কিনেছি। ওকে, সো ব্লগটা দেখতে থাকো। আই নো, কফি খাও। গাইস আমি মাত্র শপিং করে এসেছি, দেখতে পাচ্ছেন আমার সে কে জানি বলেছিল আমি কফি খাবো না, আমি ডাইটে। বাট আমি কি করবো, আমাকে দেখতেই পাচ্ছেন যে না ওই নাও কফি খাও, এই জন্য আমি খাচ্ছি। না হলে এবার বলবে, বা আপনারাও বলতে পারেন যে ও মাই গড অন্তরের এত বেশি অ্যাটিটিউড। পাবলিক তো কত কিছু বলে, এগুলো কান দিলে হবে? আজকে কি দেখছি জানোস? কি? আমি যে দুবাই থেকে দুটো ব্যাগ কিনছি না, তুই পাশে ছিলি দাঁড়ায়, তো তুই মানে নর্মালি দাঁড়ায় দেখতেছিলি আর কি ব্যাগ। মানুষকে সবসময় ক্যামেরা অন করলে হি 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 থাকতে হবে ভাই। ওইটা কি মানুষ জুম করে ছাড়ছে? হ্যাঁ, ওইটা দিয়ে ছাড়ছে কি যে অন্তরা ব্যাগ কিনছে দেখি তিন অনেক কষ্ট লাগছে। তুমি তো জানো আমার ব্যাগ তেমন একটা পছন্দ, আমি ব্যাগ নেই না, ব্যাগ কালেক্ট করতে পছন্দ না। এই যে আমার ব্যাগ, ইভেন আমি ওকে অনেক ব্যাগের ছবি দেই, জিতে এই যে ব্যাগ বের হয়েছে এটা কিন বা এটা কিন। এই যে ও এখন যেটা প্রেজেন্ট ইউজ করতেছে এটাও আমি ওকে সাজেস্ট করছি। এবং আমি ব্যাগ নেই না, আপুদের ফোনে ব্যাগ রাখি। ব্যাগ কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করি, ব্যাগ বলেন শুজ বলেন এগুলো আমার। আপু যখন কিনেছিল আমি আর উল্টা আপুকে বলতেছিলাম শুধু শুধু এত টাকা ব্যাগের পিছনে ইনভেস্ট করতেছ, আরো কত কি, আর আমার মন খারাপ হবে। যা দেখে আপনাদেরকে মনে হয় যে আমার থেকে মনে হয় বেশি আপনাদেরই কষ্ট, আপনাদের যদি বেশি কষ্ট আমাকে কিনে দিয়ে যায়। আমি বলি এগুলা মানুষ মানে রিয়েলি এরকম করে না, এগুলো করেই হচ্ছে তারা সামান্য কিছু লাইক ফলোয়ার এগুলোর জন্য। বাট কোনো সমস্যা নেই, টিকটক এইসব যত অ্যাকাউন্ট আছে এগুলো সব ব্যান করার ব্যবস্থা আমার আছে, কারণ আমার অফিসিয়াল টিমের সাথে আমি কানেক্টেড। তো আমি সবগুলো লিংক দিয়ে দিছি, এটা ভেরি সুন ব্যান হয়ে যাবে। সো সামান্য কিছু লাইকের জন্য এরকম কইরেন না। তো গাইস এখন তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি কি কিনছি। তো গাইস ফাইনালি এখন হচ্ছে তোমাদেরকে আমার শপিং দেখাবো। কি থেকে শুরু করবো বুঝতেছি না। ফার্স্ট হচ্ছে আম্মুর ড্রেসটাই দেখাই। তো গাইস এই যে হচ্ছে আম্মুর ড্রেস, ফুললি না দেখাই, ফুললি তোমরা ঈদের দিন দেখতে পারবা। আম্মুর ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে, আম্মুকে অনেক বেশি মানাবে। এরপরে দেখাবো সানজিদার ড্রেস। সবকিছু আর কি রাকিব ভাই আমাদেরকে গিফট করছে, ভাইয়া খুবই বিজি ছিল এর জন্য আপুকে বলছে যাতে আমাদেরকে নিয়ে কিনে দেয়। এই হচ্ছে সানজিদার ড্রেসটা, ওটাও খুব সুন্দর হয়েছে, এটাও তোমরা দেখতে পারবা ঈদের দিন। নেক্সট হচ্ছে আমার ড্রেস, অলরেডি তোমরা দেখছো, এই ড্রেসটাই দেখাইলাম অনলি তোমাদেরকে, আর বাকি ড্রেসগুলো দেখাবো না কারণ ওগুলো সিক্রেট, ওগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম এবং টিকটক দেন সব জায়গায় ফলো রাখতে দেখতে পারবা। তো হ্যাঁ, ড্রেসটা দেখার জন্য ঈদের দিন পর্যন্ত ওয়েট করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো তোমরা কি ভাবছো শুধু এতটুকু কিনছি? না, ইম্পসিবল। শপিং এ যাবো, এতটুকু দিয়ে শপিং হয়ে যাবে? আমি আরো নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি বলার বাহিরে, কারণ কিছু তো কেনাকাটা করতেই হয়, তাই না? তার মধ্যে কিনেছি এই হচ্ছে একটা রকেট বলা যায়, খুবই খুবই সুন্দর। এটা আমি অনেকদিন দেখছি ছবিতে, বাট ভাবছি নিবো নেওয়া হয় না, তো আজকে একটা শপেই পাইছি, দেন ওইখান থেকে নিয়ে নিছি। তোমরা আমার ছবিতে দেখতে পারবো হয়তো কোনো একটা। তারপর হচ্ছে এখানে একটা ইয়াররিংস আছে, আমি তোমাদেরকে খুলে দেখাই, এত সুন্দর বলার বাহিরে। আগের তো দেখাও না, আবার মানুষ নিয়ে নেবে। যাই হোক, সমস্যা নেই। এই হচ্ছে কত সুন্দর কিউট একটা বউয়ের ইয়াররিং, আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা, আমি তাই আর কিছু না বলে নিয়ে নিছি। দেন শুধু একটা ইয়াররিংই নেই, আমি আরো ইয়াররিংস নিয়েছি, ওগুলো তোমাদের সবকিছুই দেখাবো। দুইটা হার্ট শেপের কানের দুল, এগুলো অনেক সুন্দর। আমি মেনলি এরকম টপ টাইপের জিনিস পরতে পছন্দ করি, বড় বড় ইয়াররিংস আই ডোন্ট নো ওয়াই ভালো লাগে না। ভাবতেছি ঈদের দিন কি পরবো, দেখি এখান থেকে একটা পরে নিব ঈদে।
বাট আরো ইয়াররিং কিনেছি। ওয়েট থোড়া সবর করো মেরে ইয়ার। দেখছো গাইস, কে ঈদের জিনিস তোমাদেরকে দেখাবে? আমি তোমাদেরকে এতটা ভালোবাসি যে আমার ঈদের মানে যা যা কিনছি সবকিছু তোমাদেরকে দেখাই দিছি। আমি ব্লগের ফার্স্টেই বলেছি যে আমি আজকে যা যা কিনবো তাই দেখাবো। আমি কিন্তু আজকে যা যা কিনেছি তোমাদেরকে সবই দেখাচ্ছি। এর আগে যে ড্রেসগুলো আছে ওগুলো তো আগেরই। একটা হচ্ছে গিয়ে বরাপু দিয়েছে, সেটা হচ্ছে তোমরা সানজিদার ব্লগে দেখতে পারবে। বরাপুতেই নেই, আচ্ছা সানজিদা বরাপু একই, দুইজন মিলেই দিয়েছে, এক ফ্যামিলি থেকে আসছে। নেক্সট হচ্ছে এই ইয়াররিংসটা, এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সবই আমার পছন্দ হয়েছে, আমি পছন্দ ছাড়া কোনো কিছু কিনি না। তো জুয়েলারি থিংস তো দেখাই ফেললাম, এখন দেখাবো আমার ফেভারিট নেলস। দেখো গাইজ, এই নেলসটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। ফার্স্টে তোমরা যেমনটা ব্লগে দেখতে পারছো আমি অনেক কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নিব। পরে ভাবছি যে না দুইটাই নিব, কারণ পরে বাসা যায় না হলে আফসোস করব যে আমি কেন এইটা নেই না বা আমি কেন ওইটা নেই। অ্যান্ড এই নেলসের পিছনে তোমাদেরকে একটা স্টোরি বলি। সেটা হচ্ছে আমি লাস্ট মানে রোজার ঈদে একটা নেলস কিনছিলাম, অনেক শখ করে, মানে অনেক শখ, কারণ আমি কখনো ফেক নেলস কিনি নাই আজ পর্যন্ত। তো আমি কখনো নেলস কিনি না কারণ আমার মন চায় না। আর যা যা নেলস পেয়েছি সব হচ্ছে পিয়ার পেয়েছিলাম, তো ওইটা খুব শখ করে কিনছিলাম। তারপরে প্রতিদিন আমার ক্যাবিনেটের উপরে ঘোরাফেরা করতাম, একটু পরপর জাস্ট দেখতাম যে কবে ঈদ হবে আর আমি পরবো। তারপরে ঈদের 5-6 দিন আগে ওইটা হারাই গেছে। আমি এত খুঁজছি পাই নাই। আজকে আমি এইখানে যেও খুঁজছি, এইখানেও পাই নাই। বাট কি করব, এগুলো সুন্দর লাগছে তাই এই দুইটা নিয়ে নিছি। এখন আবার এগুলো না হারায় যায়, এগুলো কখনো হারাবে না। এই নেলস গুলো অনেক এক্সপেন্সিভ, আমি এগুলো অনেক যত্ন করে রাখবো। হয়তো ওইটা আমার একটা শিক্ষা ছিল, এটা আমি নেক্সট থেকে যত্ন করে রাখি। নেক্সট দেখাবো তোমাদের আর কিছু জুয়েলারিজ। আমি হচ্ছে জুয়েলারিজ তেমন একটা পছন্দ করি না, সবসময় জুয়েলারিজ আমার জন্য আম্মু কিনে, রুমিয়াপু কিনে, দেন বড়াপুর সাথে যখন যায় ওরাই কিনে আর কি আমার জন্য। তো আজকে কিনেছি কারণ ঈদের সময় আমি হচ্ছে জুয়েলারি কিনি, এটা কিনেছি। পার্লের কানেরগুলো তো অনেক বেশি পছন্দ, আজকেও পরে আসি অলরেডি, আরো অর্ডার করেছি অনলাইনে। সো এটা খুবই ইউনিক লাগছে, অনেক কালারফুল, কিরকম একটা টাইপের। সো আই লাভ দিস, দ্যাটস ওয়াই আই বাই ইট। নেক্সট হচ্ছে এই যে এরকম টাইপের রিং এর অভাব নাই, বাট তাও বারবার কিনি কারণ এগুলো দেখলে খুবই ভালো লাগে। এন্ড গাইস, পাশে থেকে বাবু কান্না করতেছে বা খেলতেছে, যাই বলো না কেন, সো জাস্ট ইগনোর। এখন তোমাদেরকে দেখাবো কিছু কসমেটিক আইটেম, শুধু এগুলা না, আমি এর আগে যা যা অনলাইন অর্ডার করছি ওগুলোও দেখাবো। বাট ফার্স্ট এগুলো দেখে নাও, যেটা আমি আজকে সব থেকে করেছি। তো যেহেতু ঈদ, লাস্ট বার ঈদে আমি আইল্যাশ পরিনি, খুবই সিম্পল লুক দিয়েছি কারণ আমার ন্যাচারাল আইল্যাশ অনেক বড় আলহামদুলিল্লাহ। বাট এবার ভাবলাম কেমন একটু ল্যাশ পরি, কারণ অলওয়েজ সিম্পল ভালো লাগে না, আর আমি অলওয়েজ সিম্পল সাজি। সো এর জন্য সিম্পলি আইল্যাশ নিয়েছি, গর্জিয়াস নেই, কারণ গর্জিয়াস নিলে আবার ভূতের মতো লাগে। নেক্সট হচ্ছে ঈদ বলে কথা, গ্লিটার না কিনলে কি হয়। এই যে হচ্ছে গ্লিটার একটা সেট কিনেছি, এটা আপুও কিনছে। তারপরে হচ্ছে আমার বিউটি ব্লেন্ডার শেষ হয়ে গিয়েছিল, আর আমার এই বিউটি ব্লেন্ডারটা খুব বেশি ভালো লাগে তাই এক বক্স কিনে নিয়েছি। তারপরে লাস্ট আমার হচ্ছে এটার রিয়েল ব্র্যান্ডেডটা ইউজ করার অনেক ইচ্ছা ছিল, বাট আজকে যখন দেখছি ডিউপ আছে তো এটাকে আমরা ট্রাই করা যাক। এন্ড এই ব্র্যান্ডেড ডিউপ গুলো খুব ভালো হয়, সো ভাবছি হয়তো বা কাইন্ড অফ সিমিলার হবে। আমি এখনো অলরেডি ট্রাই করে ফেলছি, মিথ্যা বলে লাভ নাই, কারণ আমার একদমই লাইক অনেক এক্সাইটেড ছিলাম যে কিরকম না কিরকম হবে। আই থিঙ্ক তোমরা অলরেডি বুঝে গেছো এটা কোন ব্র্যান্ডেড ডিউপ। ইয়েস, মিল্ক মেকআপ। উপস, আমার ড্রেসে পড়ে গেছে, শিট ইয়ার গাইস, আমার ড্রেসে এক ফোঁটা পড়ে গেছে, যাই হোক সমস্যা নেই, বাট এই ড্রেসটাতে মনে হয় না উঠবে। তো এটা হচ্ছে জেলি টিন্ট, যেটা কিনা লিপসে দেওয়া যাবে, চিক্সে দেওয়া যাবে, মানে এটা হচ্ছে লিপ আর চিক্স এর জন্য। তো তোমাদেরকে দেখে এটার পিগমেন্টটা হালকা একদম পিঙ্কিশ টাইপের একটা টিন্টি লুক দেয়। তো ইয়া, নট ব্যাড, ওকে ওকে, ভালো। তো গাইস, তোমাদেরকে আমি মেইন জিনিসগুলো দেখাইতে ভুলে গেছি আর কি, মানে বাসার জন্য আর কি আম্মুকে কিনে দিছি বা আমিও কিনছি। ফার্স্টে কিনছি বাবুর জন্য খেলনা, তারপরে তোমাদেরকে দেখো ওইটা আমি বাবুর জন্য কিনছি কারণ বাবু এরকম টাইপের খেলনা পছন্দ করে, প্লাস ওইটা মুখেও নিতে পারবে। তারপরে নেক্সট আম্মুকে কিনে দিয়েছি এই নাইফ, যেটা দিয়ে আম্মু ঘরের কাজ করতে পারবে। তারপরে হচ্ছে এটা কি জানি, থালা মাজার আর কি। তারপরে আমি আইস কিনছি, যেহেতু তোমরা সবাই জানো যে আমি কফি অনেক বেশি পছন্দ করি, তাই একটা দুইটা কফি ট্রে দিয়ে হয় না, এর জন্য সরি আইস ট্রে দিয়ে হয় না, এর জন্য আরেকটা কিনে নিয়েছি, এটার মধ্যে অনেকগুলো রাখতে পারবো আইস। তারপরে আমি জানি না এটা মা কি কিনছে, বাট এটা কিছু একটা, আই থিঙ্ক তোমরা যদি জানো কমেন্টে বলো। নেক্সট হচ্ছে কি এই যে সবকিছু আর কি ছোলার জন্য আর কি। তারপরে হচ্ছে এটা দিয়ে আর কি যখন সামনে পাস্তা বানাই যাতে চিজটা ইজিলি দেওয়া যায়, দেন আরো টুকটাক যা যা কাজ আছে এগুলোর জন্যই। তো হ্যাঁ, এতটুকুই ছিল, আমি আরো কত কিছু কিনলাম বুঝলাম না, দেখানোর সময় কিছুই নাই।
যাই হোক গাইজ, এখন তোমাদেরকে দেখাবো আমার অনলাইন শপিং নিয়ে আসতেছি। ওয়েট, তো গাইজ অনলাইন শপিং অনেক কিছুই করেছি, বাট এখন আর কি মনে পড়তেছে না কি কি কিনছি, বাট যতটুকু মনে আছে ততটুকু নিয়ে আসছি। সমস্যা নেই, তোমরা যদি আরো দেখতে চাও তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আমি অনেক কিছু কিনছি, মানে অনেক কিছু, লাইক তোমাদের আইডিয়া অনেক, এত টাকার জিনিস কিনছি। তো ফার্স্টেই দেখাবো যেটা আমার অনেক শখের, আমার বোনকে আমি দিয়ে দিয়েছিলাম। যারা যারা ক্রেজিয়েস্ট চ্যালেঞ্জটা এখনো দেখো নাই, যাও তাড়াতাড়ি করে দেখে আসো। তো যেই কথা সেই কাজ, এটা যেহেতু আমার অনেক ফেভারিট বা অনেক শখ করে কিনেছি, তাই আমি আরেকটা নিজের জন্য নিয়েছি। তো এটা না নিলেই না, এটা হচ্ছে অর্ডিনারি ব্র্যান্ডের। অর্ডিনারি হচ্ছে আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড। কেন আমি সেটাও বলতেছি, ওয়েট। মেইনলি আমার হচ্ছে কি অর্ডিনারি একটা সিরাম আছে, যেটা কিনা আমি শখ করে কিনছিলাম। কেন শখ করে কিনছি আমি বলতেছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা সিরাম। তো এটা কে না শখ করে কিনবে, সব মেয়েরই পিঙ্ক কালার খুব পছন্দ। তাই আমি ভাবছি যে কেমন না কেমন হবে, আই ডোন্ট কেয়ার, বাট যেহেতু পিঙ্ক কালার এর জন্য কিনছি। এখন হাতে দিয়ে দিলাম, বাট এটা হাতের না, এখন কি করবো, ফালা দিতে পারবো না, তাই না? তো এটা হচ্ছে কেনার পরে আমি যখন ইউজ করি আমার এত বেশি ভালো লাগছে গাইজ, এই দেখেন অলমোস্ট শেষ। তাই ভাবলাম যেহেতু অর্ডিনারি ব্র্যান্ডের এত ফেমাস একটা সেট আছে, যেখানে কিনা ওদের টপ সেলিং 3 প্রোডাক্ট আছে। একটা হচ্ছে আই সলিউশন, মানে আই ডার্ক সার্কেল রিমুভ করা, আমি এগুলোর অনেক রিভিউ দেখছি। একটা হচ্ছে নাইসিনামাইড, একটা হচ্ছে হাইলোরানিক অ্যাসিড, সেগুলো খুব ভালো। তো এখন আমি ট্রাই করবো। আপুকে দিয়ে দিয়েছি, সো কি হয়েছে, আমি একটা কিনে নিয়েছি। এন্ড গাইজ ভাগ্য ভালো, এটা লাস্ট পিস ছিল, লাস্ট পিসটা আমার কপালে জুটছে। নেক্সট হচ্ছে আবার একটা আইল্যাশ কিনছি। কি মনে করে কিনছি আমি জানি না, বাট কিনছি। এটাও সিম্পল, আমি অলওয়েজ সিম্পল থাকতে পছন্দ করি। তারপরে হচ্ছে আরেকটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, পিঙ্ক, ব্ল্যাক, দেন নুডিশ, সব কালার আছে। এখন দেখাবো আমার ফেভারিট থিং, যেগুলো কিনা আমি সবকিছু অ্যাকচুয়ালি খুব শখ করে কিনি। তো যেগুলোই বলবো ওগুলোই কম পড়বে। এটা হচ্ছে ফেন্টি বিউটি লিপ গ্লস। গাইস তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, বাট এই সারপ্রাইজটা তোমরা পাইলে এত বেশি শখটা বলার বাহির। যে যে বুঝার তারা আই থিঙ্ক বুঝছেন, আর যারা না বুঝছেন তারা বুঝবেন পরে। যাই হোক, তো এটা হচ্ছে গিয়ে ফেন্টি বিউটি লিপ গ্লস, খুব সুন্দর গ্লিটারি একটা কালার। এন্ড এটা আমি রেগুলার ইউজ করি। এন্ড রিসেন্টলি লিপ গ্লস আমার এত ফেভারিট, মানে মনে হচ্ছে সারাদিন লাগাই আর খেয়ে ফেলি, বাট এটা তো খাওয়া যাবে না। যাই হোক, এরপরে হচ্ছে জুবিএস এর একটা, আমি অনেক কিছু কিনছি গাইস, মনে পড়লো মাত্র যে জুবিএস এর ফাউন্ডেশনও কিনেছি, বাট ওটা আনতে ভুলে গেছি। যাই হোক, কোন একটা ব্লগে দেখাই দিব। জুবিএস এর হচ্ছে একটা লিকুইড ব্লাশ। আমার কাছে এলফের এবং রেয়ার বিউটির ব্লাশ আছে, তাই ভাবলাম কেন জুবিএস এর ব্লাশটাও ট্রাই করা যাক। তারপর হচ্ছে আমার ফেভারিট ব্র্যান্ড, রিসেন্টলি অনেক বেশি ফেভারিট ব্র্যান্ড, সেটা হচ্ছে শি গ্ল্যামের কন্ট্রোর নিয়েছি। শি গ্ল্যামের একটা লিকুইড কন্ট্রোর আমি ইউজ করেছি, তারপরে ভাবলাম কেন একটা স্টিক ট্রাই করা যাক। সেই তো, মানে এটা আমার থেকে একটু ডার্ক হয়ে গেছে, মানে আমার একটু লাইট শেডটা দরকার ছিল। তারপরে আরো কিছু আছে, এটা হচ্ছে কি লিপ অ্যান্ড চিক সামথিং কিছু একটা। এটা আমি একটা কারণ অর্ডার করছি, ওইটা হচ্ছে কি একটাই কারণ, বুঝতে পারবা তোমরা পরে, এখন না। আর আমি তোমাদেরকে এখন বুঝতে চাচ্ছি না, একটু ওয়েট করো, 1-2 মাস একটু ওয়েট করো গাইস, তোমরা জেনে যাবা। তোমাদের জন্য খুব ভালো একটা সারপ্রাইজ। তারপর হচ্ছে এটা একটা আই শ্যাডো গ্লিটার আর হাইলাইটার সামথিং কিছু একটা। ইয়েস। তো যাই হোক, আজকে শপিং ছিল এতটুকুই। হোপফুলি তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে না ও সরি ভুলে গেছি, কালকে আমি জুতা কিনবো, তো কালকে থেকে ব্লগটা আবার কন্টিনিউ হবে। ওকে, ব্লগটা দেখতে থাকো। তো গাইস চলে আসলাম নেক্সট ডে। এই দিন আপু আমাকে, মাকে, বাবাকে জুতা কিনে দেয়। তো ফার্স্টে আমি আর মা জুতা দেখতেছিলাম যে কোনটা কি পছন্দ হয়। আমার তো অনেকগুলাই পছন্দ হয়েছিল। লাস্টে আমি কয়টা জুতা কিনি অবশ্যই জানতে হইলে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে, কারণ আমি যে কয়টা জুতা কিনছি সব ব্লগে দেখাইছি। তো এখানে রুমি আপু আমাকে বলতেছিল 2টা জুতা কিনে দিবে, অ্যান্ড বলতেছিল কার জুতাটা বেশি সুন্দর। বাট এই জুতাটা আমি নেই না। লাস্টে রুমি আপু আমাকে 2টা জুতা কিনে দেয়, সেটা দেখতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। শুনো, সব বোনরা তো আমাকে ড্রেস দিল, তাহলে তুমি জুতা দিলা? কারণ তোমার অনেক ড্রেস হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অন্তরে রোজারি দিয়ে দিয়েছিলাম, অনেক ড্রেস ছিল। থ্যাংক ইউ। এখন আমি আমার জন্য আরেকটা দেখতেছি, এইটা। তো গাইস একটা জুতা তো ডান কেনা, এখন ভাবতেছি পিঙ্কটা নিব নাকি এটা। অন্তর্বু বললো এইটা নিতে, কারণ সব জুতার সাথে যাবে। আমি তোমাকে বলবো সাদা নিতে না। কেন? কারণ তোমার শোনো, এগুলো তো আমি একবারই পরবো, জাস্ট ঈদের জন্য, সো আমি এটাই নিয়ে নিব ভাবতেছি। একটু ফ্ল্যাটও আছে, এক ডিজাইন হয়ে যাইতে। নো, সো হোয়াট, এই লাইক দিস, এগুলো দেখো। তো গাইস ফাইনালি আমার 2টা জুতা কেনা ডান। একটা তো রুমি আপু গিফট করছে, আর একটা দেখা যাক অন্তর্বু গিফট করে নাকি না। বাট আমার পিম্পল, এর জন্য আমি ফেসটা দেখাচ্ছি না, কারণ আমার লজ্জা করে। কত বড় একটা পিম্পল ঈদের আগে, জাস্ট ইগনোর। গাইস আমাদের এখানে টিম ছাপড়ি চলে এসেছে, দেখি তো আমার জন্য কি আনছো। ওয়াও,
থ্যাংক ইউ। তুমি আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। তোমার মানে আমার, আমার মানে তোমার, সো আমার জিনিস। ওয়াও, এটা পুরো মনে হচ্ছে আমার জন্য আনছে, তাই না? একদম আমার মতো কিউট না? তো এই হচ্ছে টিম ছাপড়ি। আমার মনাটা নাই এর জন্যই বলতে পারলাম না। এই যে ও বাদে সবাই ছাপড়ি। তো আমাদের সাথে বাবু এখন জয়েন হয়েছে। এই দেখো বাবু। না, আমি একটা বাবু। আমি বাবু। এই যে বাবু, সেকেন্ড বাবুই তো। ও মাই গড, তুমি এটা কোথা থেকে আনলে? আমরা ছোটকালে এটাতে উঠতাম, মনে আছে? দেখি তো। ওয়াও, আসলে তুমি আর আমি একটাতে উঠি। আর এটা কি নিচে কি? নিচে বাবল বাসা যেতে। ওয়াও, আর কি? আমার জন্য কিনছো? থ্যাংক ইউ। তো গাইস ফাইনালি কেনাকাটা ডান। আম্মু খুশি, আপু কিনে দিল, আমাকেও তো কিনে দিছে। খুশি, আমিও অনেক খুশি। ইয়ো হো, থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা জুতা কিনে দেওয়ার জন্য। কিন্তু আমি এদিকে কিনে দিছি, কিন্তু ইতি আমাকে আচ্ছা শোনো, এখন তুমি আমাকে কিনে দিছো, আমি যদি তোমাকে কিনে দিই তাহলে তো হিসাব বারাবার হো গয়া না। তো তুমি তো মেরি বাড়ি হো, বাড়াবাড়ি করা উচিত। করে দিব ইনশাল্লাহ। তো গাইস বাসায় এসে রেস্ট নিয়েছি আর আমার ঠান্ডা লেগে গেছে, আমার ফেসটা দেখেই বুঝতে পারতেছেন। যাই হোক, তো আজকে অনেকগুলো জুতা কিনেছি। ফার্স্টে দেখাবো যেটা কিনা আমাকে অন্তরাপু গিফট করেছে। আমিও অন্তরাপুকে একটা গিফট করেছি। তো ফার্স্টেই হচ্ছে নিয়েছি গোল্ডেন টাইপের একটা জুতা। আমি জানি না, আমি এবার ঈদে বেশিরভাগ জুতা এরকম টাইপেরই নিয়েছি। এন্ড এবার ঈদে টোটাল জুতা আমার 6টা। তো এই জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে আমাকে অন্তরাপু কিনে দিছে। এবার তোমাদেরকে দেখাবো আমি আপুকে কোনটা দিয়েছি। আমি আপুর জন্য কোন জুতাটা কিনেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আই থিঙ্ক এটা আপুকে পরলে খুব মানাবেও। তো আপুর জন্য হচ্ছে আমি এই জুতাটা কিনছি। এটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর। আমি জানি না এটা ক্যামেরাতে দেখতে কিরকম লাগতেছে, তোমরা অবশ্যই জানাবা যে কেমন হয়েছে। আমি আপুর জন্য কিনছি, আপুকে বলিও নাই, জানি না আপুর কেমন লাগবে। আপুকে যখন দিব তোমাদেরকে দেখাবো। তো এবার আমার জুতাগুলো দেখানো শুরু করি। ফার্স্টে হচ্ছে আমি একটা লোকাল জুতা কিনেছি, ওটা তোমাদেরকে দেখাই। এটা কোনো ব্র্যান্ড ছাড়া। সত্যি কথা বলতে লজ্জা নেই গাইস, তোমরা আমার ফ্যান। শপিং মল থেকে তো কিনছো? ইয়েস, তোমরা আমার ফ্যামিলি। লোকাল বলতে কি, যে মানে কি এরকম এগুলো সব ব্র্যান্ডের জুতা, অনলি এটা বাদে। এটা হচ্ছে একটা হোয়াইট স্লিপার। আমি বলছিলাম না এবার আমি কেন জানি এরকম টাইপেরই বেশি কিনছি, আমি জানি না, বাট আমার এটা খুব পছন্দ হয়েছে, এর জন্য নিচে। আর এটা প্রাইসটাও খুব কম। এটা মেবি 600 or 500 সামথিং কিছু ছিল। বাকিগুলো অনেক এক্সপেন্সিভ, তাই তোমাদেরকে বাকিগুলোর প্রাইস আর বলবো না, কারণ তখন বলবো শো অফ করতেছি। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে চলে আসছে এই একটা জুতা। এটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে। আমি জুতা আজকে এতগুলো জুতা কিনছি, রুমি আপু আমাকে বারবার বলছে এটা রাইখ আসতে, বাট আমি রাখি নাই, কারণ কোনো বিয়ে শাদিতে গেলে এরকম টাইপের জুতা লাগে না। আমার এটা খুব পছন্দ হয়েছে। তো মেন কথা হচ্ছে এটা নিয়েছি। আর এটা আমার পায়ে খুব মানাইছে, আমার পায়ে সব জুতাই মানায়। এবং জুতার দোকানে যারা কাজ করে ওই ভাইয়ারাও বলে আপু এটা আপনাকে মারতেছে, আপু এটা আপনাকে মারতেছে। আমি জানি তারা পাম মারে, বাট সব কথা কিন্তু পাম হয় না। কিছু কিছু মানুষই কিন্তু সত্যি সত্যিই বলে। আর গাইস দেখো কি কি করতেছে। তুমি ঢুকো তোমার এই জুতা দেখছেন কি কু, এগুলো পিপির সরো, তোমার না। ফিরোজে আবার কি বললো শুনেন, অন্য মেয়েদেরকে বললে মানতে পারতেন, কিন্তু আপনার শালিকে বলছে। আপনার শালি তো এমনি সুন্দর, হাও মেরে লাভ নাই। যাই হোক, তো গাইজ এখন তোমাদেরকে দেখাবো আমার ঈদের 3য় নাম্বার জুতা। সেটা হচ্ছে এরকম টাইপের জুতা আমি এর আগে কিনি নাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আমার কাছে তো খুব বেশি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি সবকিছু আমার পছন্দেরই, আর আমার যে জিনিস পছন্দ হয় ওইটা আমি কখনো রাইখা আসি না, সেটা যেই কোনো জিনিসই হোক না কেন, যেটা আমার পছন্দ হয় ওইটা আমার লাগবে। অ্যান্ড মেনলি এতগুলো জুতা কেনার একটাই রিজন, আমার যেহেতু আমি ড্রেসে শুট করি এর জন্য আমার অনেক জুতা লাগে। অ্যান্ড আমার একটা জুতা পরে বারবার শুট করতে ভালো লাগে না, তাও কিছু কিছু জুতা অনেক বেশি ফেভারিট, এর জন্য ওগুলো বারবার শুট করি। যাই হোক গাইস, পিছে যেই বক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার জুতা আছে। এরপরে আরেকটা জুতা কিনি, এটাও আমার খুবই পছন্দ হয়েছে। এরকম টাইপের জুতা খুঁজতেছিলাম অনেকদিন, ফাইনালি আজকে পেয়েছি। আর এটা আমার পায়ে খুব মানাইছে। কেমন সুন্দর না গাইস? সুন্দর হইলে অবশ্যই কমেন্টে বলবা যে কোন জুতাটা বেশি সুন্দর। এটা কিন্তু আমার 4 নাম্বার জুতা। মেরে দেখতেছি আর কি, যদি কখনো ভবিষ্যতে কাউকে মারা লাগে। এরপরে দেখাবো 5 নাম্বার জুতা। এটা কয় নাম্বার জুতা দেখালাম? 1 2 3 4 5টা দেখানো শেষ। এখন 6 নাম্বার জুতাটা দেখাবো।
এই হচ্ছে 6 নাম্বার জুতা, এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি কি বলবো, সব জুতাই আমার পছন্দ হয়েছে, কারণ যে কোনো জুতাই পরলে আমাকে মানায়, এত ভালো লাগে বলতে সবগুলো জুতাই কিনে নিয়ে আসি। এর জন্য আমি জুতা বা ড্রেস আপ এগুলো কিনতে শপিং মলেই যাই না, কারণ আমি গেলে আমি অনেক কিছু কিনে আনি, মানে বলার মতন। এর জন্য আমি যাই। আরো 2টা নিতে চাইছিলাম, আরো 2টা নিতে চাইছি, আপু না করছে, ওগুলো সব ঈদের পরে নিব। 2টা তো এই দোকানের ছিল, আর 2টা কিন্তু অন্য দোকানের ছিল। তোর 4টা জুতা কেনা বাকি, ঈদের পরে কিনবো। এই দেখেন এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবগুলো জুতা আপনারা আমার ইনস্টাগ্রামের ছবিতে এবং টিকটকের ভিডিওতে দেখতে পারবেন, সো অবশ্যই সব জায়গায় আমাকে ফলো করবেন। তো যাই হোক, আজকে শপিং ছিল আমার এতটুকুই। হোপফুলি তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গাইস দেখছো তোমাদেরকে কত ভালোবাসি, আমার ঈদের সবগুলো জুতো তোমাদেরকে দেখাই দিলাম, শুধু ড্রেসটা দেখানো বাকি, তাও একটা ড্রেস দেখানো বাকি, সবগুলো ড্রেস তোমরা দেখা পাচ্ছ। যাই হোক, এতটুকুর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। ওকে, বাই গাইস, আল্লাহ হাফেজ, আল্লাহ, পিস, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।